আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত পেরেশানি, সমস্ত অপ্রাপ্তি আর দুশ্চিন্তাকে নিজে নিজে সমাধান করার চেষ্টা করি সব সময়। আল্লাহর প্রতি ভরসা করার মেন্টালিটি হারাতে হারাতে একটা পর্যায়ে এসে আমরা ভুলেই যাই যে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারার ডিজাইন করে আমাদের সৃষ্টি করা হয়নি। সমস্ত সমস্যার সমাধান করতে পারেন কেবল আল্লাহ তাআলা নিজে। মানুষ কেবল চেষ্টা করতে পারে, এর বেশি কিছু না। ধরুন, আপনার খুব কাছের কোনো মানুষ খুব গুরুতরভাবে অসুস্থ। আপনি তো প্রচণ্ড ভেঙে পড়েছেন, চিন্তায় স্ট্রোক করার মতো অবস্থা। কিন্তু সত্যি কথা হলো, আপনার কোনো ক্ষমতা নাই তাকে সুস্থ করার। আপনাকে সেই ক্ষমতা দেওয়াই হয়নি। আপনি সর্বোচ্চ তার জন্য দোয়া করতে পারেন, পর্যাপ্ত কেয়ার আর ট্রিটমেন্ট করতে পারেন, জাস্ট এতটুকুই। তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এবং ক্ষমতা দুটোই সৃষ্টিকর্তার হাতে। এই পৃথিবীর যেই ক্ষমতাগুলো আমাদের দেওয়া হয়নি, যেই দায়িত্বগুলো সৃষ্টিকর্তা নিজে নিয়ন্ত্রণ করেন, সেই দায়িত্বগুলো আমরা অতি ক্ষুদ্র বান্দা হয়ে পালন করতে মাঠে নেমে পড়ব, তো আমরা ব্যর্থ হব, এটাই স্বাভাবিক। এবং সেই ব্যর্থতার গ্লানি নিজের 3 পাউন্ড মস্তিষ্কে বইতে বইতে আরও বেশি সমস্যার সাগরে ডুবতে ডুবতে একসময় তলিয়ে যাব, এটাই কি স্বাভাবিক নয়? আমাদের জীবনের যত টেনশন, যত উদ্বিগ্নতা, যত উৎকণ্ঠা, সমস্তই কেবল এই ধরনের মেন্টালিটির কারণেই। মানুষ পৃথিবীর কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না, পারা সম্ভব না। সেটা একমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। মানুষ কেবল চেষ্টা করতে পারে, দোয়া করতে পারে, ধৈর্য সহকারে ভরসা করতে পারে। আমি মাঝে মাঝে অবাক হই, যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের জীবনের সবথেকে খারাপ সময়েও তারা মাথা কিভাবে ঠান্ডা রাখেন, এতটা কুল কিভাবে থাকেন। তারা আসলে তাদের নিজের চেষ্টাটুকু করে সৃষ্টিকর্তার দায়িত্বটুকু সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দেন। সুবিশাল সত্তার ভারী দায়িত্বের বোঝা অন্ধত্বের বশবর্তী হয়ে খামোখা নিজেদের ঘাড়ে চাপিয়ে শুধু শুধু নিজেদের জীবনকে কমপ্লেক্স করবেন, এতটা নির্বোধ তো আর তারা নয়।